নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের একটা ছোট্ট এপিসোডে আপনাদের স্বাগত। তিনি কোনো মঞ্চে দাঁড়িয়ে কখনো বক্তৃতা দেননি, কিন্তু তার গলার স্বর, তার কথা এতটাই দৃঢ় ছিল যে তিনি এক মহান ব্যক্তির স্ত্রী হয়েও তিনি সবার মা হয়েছেন, মা শারদা। তাকে নিয়ে কথা বলবার জন্য যিনি আমাদের সঙ্গে হাজির হয়েছেন এই ছোট্ট আলোচনায়, এই ছোট্ট পডকাস্টে, তিনি আর কেউ নন, অত্যন্ত বিখ্যাত, সুপরিচিত গবেষক এবং লেখিকা ডক্টর পূর্বা সেনগুপ্ত। পূর্বাদি, স্বাগত আপনাকে। আজ মা সম্পর্কে আমি কোনো প্রশ্ন করব না, কারণ আপনার যে রিসার্চ, আপনার গবেষণা এবং আপনার কথা, আপনার লেখায় তাকে বারে বারে আমরা পেয়েছি। যদি আপনি কিছু বলেন তার সম্পর্কে। আমরা দেখি যে পশ্চিমবঙ্গের সুদূর জয়রামবাটি গ্রামের শ্রীমায়ের জন্ম হয়েছিল। তিনি জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার শ্বশুরবাড়ি ছিল কামারপুকুরে, পাশাপাশি দুটো গ্রাম। কিন্তু আজকে বিশ্বে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ থেকেও তার মান্যতা যেন বেশি, গ্রহণযোগ্যতা যেন বেশি, তার দিকে যেন মানুষ ছুটে যাচ্ছে বেশি। কেন? কি করে তিনি ওই মাটির দেওয়াতে বসে সাধারণ মায়েদের মতো জীবন যাপন করে অবগুণ্ঠনবতী হয়ে, তিনি অত্যন্ত লজ্জাশীলা ছিলেন, কি করে তিনি বিশ্বের দরবারে পৌঁছাচ্ছেন? কিভাবে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত একটি বিরাট সন্ন্যাসী সংঘের তিনি সংঘ জননী হয়ে রয়েছেন? কি শক্তিতে তিনি এটি হয়েছিলেন? আমরা জানি আমাদের হিন্দু ধর্ম ঈশ্বরের অবতরণে বিশ্বাসী। আমরা বলি অবতার নেমে আসেন নিচে এবং তিনি তার শক্তিকে নিয়ে আসেন। প্রতিটি অবতারে শক্তি আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ। তাহলে রাম এবং কৃষ্ণ দুজনের যে শক্তি, সীতা এবং রাধা, এই দুজন শক্তির মতোই শ্রীমা শারদা দেবী শ্রীরামকৃষ্ণের শক্তি। শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলছেন, ও শারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে। সে রূপ ঢেকে এসেছে যাতে পাছে লোকে কিছু কুভাব তার প্রতি বর্ষণ করে, সেই জন্য সে রূপ ঢেকে এসেছে। আমরা গানে বলি, রূপ ঢেকে কে গো তুমি অপরূপা। এই যে শ্রীমা শারদা দেবীর আগমন এবং অত্যন্ত অবগুণ্ঠনবতী হয়েও তিনি শ্রীরামকৃষ্ণ জীবনে কি দিয়ে গেলেন, স্বামী বিবেকানন্দের জীবনে তিনি কি দিয়ে গেলেন, রামকৃষ্ণ সংঘের কাছে তিনি কি বার্তা পৌঁছালেন এবং অগণিত যে ভক্ত তাদের কাছে তিনি কি বার্তা দিলেন। গিরিশ ঘোষ একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেমন মা? শ্রীমা তাকে উত্তর দিয়েছিলেন, আমি পাতানো মা নই, গুরুপত্নী নই, কথার কথা মা নই, আমি হলাম সত্য জননী। তিনি জন্ম জন্মান্তরের মা। তিনি এমন একটা মাতৃরূপ জগতের কাছে তুলে ধরেছিলেন তার জীবন দিয়ে। গিরিশ ঘোষ কিন্তু সামান্য ছিলেন না। তিনি তখনকার দিনের ভক্ত ভৈরব বলছি তাকে আমরা, এবং তিনি একটা বিরাট সাহিত্য ব্যক্তিত্ব। তিনি কিন্তু সেই মায়ের আঁচলের তলায় ছোট্ট শিশুটি, এবং তিনি স্পষ্ট জিজ্ঞাসা করেছেন, তুমি কিরকম মা? এবং শ্রীমা একদম কথাটিকে যেন কাটিয়ে দিচ্ছেন যে আমি পাতানো মা নই, আমি গুরুপত্নী নই, তোমার গুরুর পত্নী নই, বা আমি পাতানো মা তুমি আমায় মা বলে রাখছো তেমন নই, কথার কথা মা নই। শুধু কথায় আমি মা বলে আমরা কতজনকে ডাকি, তেমন নই, আমি সত্য জননী। সত্য জননী কিরকম? সত্য জননী হচ্ছেন এমন এক জননী
যিনি আমার গর্ভধারিণী তো বটেই, কিন্তু তিনি শুধু গর্ভধারিণী নন, তিনি আমার জন্ম জন্মান্তরের মা। আমার গর্ভধারিণী আমার এ জন্ম জানেন, তাও সবটা জানেন না। তিনি আমার দুঃখে কাঁদেন, সুখে হাসেন। আর আমাদের এই মা, তিনি আমাদের জন্ম জন্মান্তরের যে গতায়ত সেটি জানেন, সবটুকু জানেন। আমার অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। এবং তিনি কি করেন? আমার দুঃখে তিনি দুঃখিত হন, সুখে তিনি আনন্দিত হন, একদম নিজের আপন জনের মতো। এই যে তার আপন জন হয়ে ওঠা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা জীবের কাছে। ভক্ত জিজ্ঞাসা করছেন, মা এই পশু পাখি এদেরও তুমি মা? বলছেন, হ্যাঁ বাবা, আমি এদেরও মা। একটা ছোট্ট কাহিনী বলি। মায়ের ছোট ভাইয়ের স্ত্রী উন্মাদ ছিলেন। তিনি একদিন দুপুরবেলায় জয়রামবাটিতে খাবারের আসন পেতেছেন, জল দিয়েছেন। বেড়ালে এসে সেই জলটি খেয়ে গিয়েছে। সেই আবার জলটা বদলে আর একবার দিয়েছেন, সেবার তখনও খেয়ে বেড়াল জল মুখ দিয়েছে। থার্ড টাইম যখন দিয়েছে মুখ, তখন সে সুরবালা দেবী প্রচন্ড রেগে গিয়েছেন। সে লাঠি নিয়ে বেড়ালের পেছনে দৌড়েছেন। মা বলছেন, মারিসনি মারিসনি, তৃষ্ণার জল মুখে দিয়েছে, ওকে মারিসনি। তো সুরবালা দেবী বলছেন, ওকে আর তোমাকে দয়া করতে হবে নি। ওদের ভাষাতে মা বসে পড়েছেন, বসে পড়ে বলছেন, এ জগতের কার প্রতি যে আমার দয়া নেই তাই আমি ভাবি। এবং এই যে আমি তোমাদের মা, যদি আমার সন্তান ধুলো কাদা মাখে, আমাকেই তো ছেড়ে বেছে নিতে হবে, আমাকেই তো ধুয়ে মুছে নিতে হবে। কিংবা তিনি বলছেন, তোমার যদি কেউ না থাকে, জানবে একটা তোমার মা আছেন। এই যে তার অস্তিত্ব, যে আমি মা হয়ে আছি। মা জিনিসটা আমাদের কাছে খুব সূক্ষ্ম জিনিস, খুব অনুভূতির জিনিস। সেই মাতৃত্ব রূপ তার মধ্যে এত প্রকট হয়েছে যে সবাই যখন দেখেছে তখন অবাক হয়ে গিয়েছে। এক ভদ্রলোক, তার নাম বিভূতি বাবু, তিনি খেতে বসেছেন জয়রামবাটিতে। তার মার গর্ভধারিণীও পাশে রয়েছেন। মা খেতে দিচ্ছেন, আমাদের শ্রীমা। তো গর্ভধারিণী মা বলছেন যে, বাহ, বিভূতি তো এখানে বেশ খায়, মা আমার কাছে তো ওরকম করে খায় না। শ্রীমা সারদা দেবী বলছেন, দেখো, আমি ভিখারিনী রমণী, আমি যা দিই আমার ছেলেরা ভালো মতো করে খেয়ে নেয়, আমার ছেলেরা সোনামুখ করে খেয়ে নেয়। তুমি আমার ছেলেকে অমন করে খুঁড়ো নি, মানে নজর দিও না। তো গর্ভধারিণী মায়ের উপরে তিনি, এবং তিনি এমন এক অস্তিত্ব, যে অস্তিত্বটাকে কোনো মানুষ অস্বীকার করতে পারে না। এমন একটা খুঁটি, যে খুঁটি ধরে আমরা খুব অনায়াসে ঘুরতে পারি। আমরা যখন শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে দাঁড়াই, তখন আমরা স্তম্ভিত হয়ে যাই, সচেতন হয়ে যাই, এর কাছে কি চাইব। ইনি তো জ্ঞান বৈরাগ্য চাওয়ার কথা বলেছেন। আমরা যখন স্বামীজির কাছে গিয়ে দাঁড়াই, তখন আমরা ভাবি কি চাইব। ইনি তো সমাজ গঠনের কথা বলেছেন, তিনি সন্ন্যাসের কথা বলেছেন, তিনি জ্যোতিরাজ, তিনি বৈরাগ্যের কথা বলেছেন। কিন্তু আমরা যখন মায়ের সামনে এসে দাঁড়াই, তখন কিন্তু আমরা আমাদের ছোট ছোট অনুভূতিগুলো অনায়াসে তার পায়ে ঢেলে দিতে পারি, তার কাছে তার সাথে অনায়াসে কথা বলতে পারি, অনায়াসে নিজেকে মেলে ধরতে পারি। এই যে নিজেকে মেলে ধরার যে জায়গাটি, এবং মনে হবে মা বলছেন, আচ্ছা বাচ্চা তুমি এসো, বসো এখানে, আমি শুনি তোমার দুটো কথা। শ্রীমা সারদা দেবীকে যদি আমরা
স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে ভাবি, বাদ দিয়ে তো ভাবতে পারবো না, তাদের সাথে সম্পর্ক নিশ্চয়ই রয়েছে, কিন্তু ঊনবিংশ শতাব্দীর এক নারী চরিত্র হিসেবে যদি ভাবি, তাহলে দেখব তিনি এক ঐতিহাসিক নারী চরিত্র। তার মতো এইরকম মমতাময়ী, সমাজ গঠনে তার এতখানি মননশীলতা, মানুষের প্রতি এত করুণা এবং একটা সন্ন্যাসী সংঘকে পরিচালনা নীরবে একদম আড়ালে থেকে, এরকম নারী চরিত্র কিন্তু পৃথিবীর ইতিহাসে দুটো পাওয়া যাবে না। ভগিনী নিবেদিতা বলছেন, পৃথিবীর যা কিছু ঈশ্বরের সৃষ্টি তা নীরব। যেমন শিশির, যেমন গঙ্গার হাওয়া, মা ঠিক তুমিও তেমনি। কখনো ভাবি তোমার সামনে বেশ একটা বড় কবিতা লিখে ফেলি এবং তোমাকে উচ্চারণ করি, জানি সেটাও বড্ড বেশি মুখর হয়ে যাবে। মায়ের এই নীরব শান্ত চোখ দুটো সামনে যখন আমরা দাঁড়াই, তখন দেখি সেটা পরিপূর্ণ ঘটের মতো, একদম যেন পূর্ণ হয়ে রয়েছে করুণাতে। একটা যদি টোকা দিই, তাহলে সেই করুণার অশ্রু, করুণার যে ধারা, সেটি যেন টপ টপ করে ঝরে পড়ে আমার উপর। বলে, বাছা ভালো আছো তো? আসতে কোনো অসুবিধে হয়নি তো? এসো আমার কাছে, এসো, আমি আছি তোমার মা। তিনি কোল পেতে রয়েছেন, তার আঁচলের তলায় আমাদের পরম শান্তি, চরম পাওয়া। এ জীবনের, অনেক জীবনের, এ জীবনের অনেক পূর্ব জীবনের, এ জীবনের আবার জীবনের শেষের, তিনি আমাদের সাথে মাখামাখি হয়ে আছেন। তিনি আমাদের চিরদিনের মা। আজকের দিনে আমরা সবাই তাকে প্রণাম করি। নমস্কার।